এবার কের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারিক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড, টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়। কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো, এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলতেছে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দলমতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে, তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে। তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলে বন্দি করেছে, সবকিছু সহ্য করেছে। তাও হাসিনের কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গেছে লাগাইয়া, এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? সাতক্ষীরার তৌহিদি জনতা গভীর মনোযোগ। কোরআনের পাখি আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হাসিনা হত্যা করেছে। এদের কোন অপরাধ ছিল না। অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন সবাই, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরার মাহফিল, বেতলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারামাজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এই যে এই ওয়াজ করতে গেলে যত ভেজাল। অনেক মানুষের ধারণা হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ইবাদত আলাদা, রাজনীতি আলাদা। এখন আপনাদের চিৎকার করে বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন।
আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন লিকুল্লি তিবিয়ানান, আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন। 17 রমজান সকালবেলা নবীজির রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। রাত যেহেতু গভীর হয়ে গেছে আর বেশি কোনো ব্যাখ্যা আপনাদের দেব না, তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করে দিলেন, ফুলসজ্জা রাত যখন তিনি পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার উপরে বউটাকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পর হাতের মধ্যে তিনি পানি উঠানোর মগ নেওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানি যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবারও কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই হাতের পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বিবি হাতটা টেনে টেনে ডাকতে বলে ওগো পানের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধ করতে যেতে পারেন, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা ওই মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরে কেমনে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যখন উহুদের প্রান্তরে চলে গেলেন,
যার পর লক্ষ্য করে দেখে কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ করা শুরু করলেন, কাফেরের বিরুদ্ধে লড়াই করলেন, সংগ্রাম করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তার ফরজ গোসলটা বাকি ছিল, তার শরীরটা অপবিত্র ছিল, একদিকে তার ফরজ গোসল বাকি, এই জন্য ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর নামাজ কাজা হয়ে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কোথায় থেকে যেন একটা কাফেরের বাচ্চা আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের ওপরে তরোয়াল দিয়ে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের বান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে মাহফিলের প্যান্ডেলটা যেই রকম চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। 70 জন সাহাবীর ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, পাথরের মধ্যে খোদাই করে করে 70 জন সাহাবীর কিন্তু নাম লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে, কান্না করে করে নিজের হাতে 70 জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো অতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, কয়েকজন কাফেরকে বিদায় করার পরে উহুদের প্রান্তরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে দিলেন, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ হেলমেট নবীজির মুখের ভেতরে যখন ভেঙে ঢুকে পড়েছে, নবীজির যখন একটা দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনায় উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর ভিডিওতে যে কথাগুলো আমাদের প্রিয় পছন্দ হুজুর আমাদের যে কথাগুলো আমাদের জন্য বলছে, আশা করি আমরা এই কথার অনুযায়ী এই কথার গুলো আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আমরা পড়ব, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তও ছাড়বো না।